দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। ধানমন্ডি 32-এ সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাবো। এই মুহূর্তে গতকাল রাতে যে ভবনটি ভাঙা হয়েছিল এক্সকাভেটর এনে, সেই ভবনের কিন্তু 80% ভাঙা হয়ে গেছে। এক্সকাভেটর গুলো এখান থেকে চলে গেছে, এক্সকাভেটর গুলো আর এখানে নেই। 80% ভাঙা হয়ে গেছে। এখন শুধু ধ্বংসাবশেষ ছাড়া এখানে আর কিছুই বাকি নেই। এই পাশটাতে যদি আপনাদের দেখাই, এই পাশ এই ভবনটি এই ভবনটিও কিন্তু ভাঙা হয়ে গেছে, ভেঙে ফেলেছে। এই ভবনটি কিন্তু এক্সকাভেটর ব্যবহার করা হয়েছিল এই ভবনটি ভাঙতেও। তবে সামনের অংশটি আমরা গতকাল রাতে আপনাদের দেখিয়েছিলাম যে সামনের অংশটি কিন্তু শুধুমাত্র হাতুড় শাবল দিয়েই উপস্থিত ছাত্র জনতা কিন্তু ভেঙে ফেলেছে। উপরে আমরা এই যে ভবনটির ছাদে এখনো মানুষ দেখছি। এই যে ভবনটি মূল ভবন, যে ভবনটি ভাঙা হয়েছে, সেই ভবনেও কিন্তু এখনো মানুষ অপেক্ষা করছে। চারপাশটা যদি আপনাদের একটু দেখাই, চারপাশে কিন্তু এখনো সাধারণ মানুষ, উৎসুক জনগণের ভিড় চোখে পড়ার মতো। তারা এখনো এখানে অবস্থান করছেন। গণমাধ্যম কর্মীরাও এখানে কিন্তু অবস্থান করছেন। পেছনের ভবনটা যদি আপনাদের একটু দেখাই, জুম করে যদি একটু দেখাই, এই ভবনটি নতুন তৈরি হয়েছিল শেখ হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পরে। এই যে ভবনটি তৈরি করেছিল, এখানে জাদুঘর করা হয়েছিল। এখনো কিন্তু এই যে ভবনগুলোতে আগুনের চিহ্ন দেখা যাচ্ছে এবং ধোঁয়া কিন্তু উঠছে। গতকাল রাত থেকেই কিন্তু এই আগুন জ্বলছে। এই ভবনেও কিন্তু একই দৃশ্য, এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ এখান থেকে রড, লোহা খুলে নিয়ে যাচ্ছে, সেগুলো তারা বিক্রি করবে বলে। এই যে গতকালকের যে ছাত্র জনতা যে এই যে ভবন, এই শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32-এর বাড়িটি, যে বাড়িটিতে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি কিন্তু গতকাল রাতে এই বাড়ির উদ্দেশ্যে আওয়ামী লীগের একটি মার্চ করার কথা ছিল, আপনারা জানেন। সেই মার্চের ঘোষণা আসার পরই কিন্তু ছাত্ররা এখানে অবস্থান নেয় এবং সেই অবস্থান থেকে ঘোষণা আসে এই বাড়িটি ভেঙে ফেলা হবে, ফ্যাসিজমের কোনো চিহ্ন এখানে রাখা হবে না, এমনটা ঘোষণা দিয়ে তারা ভাঙে। এছাড়া কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে বাসভবন সুধা সদন, সেই বাসভবনও কিন্তু কালকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জেলায় যে আওয়ামী লীগের নেতাদের বাড়িতেও কিন্তু আজকে ভাঙচুর চালানো হয়েছে। বেশ কিছু বাড়িতে কিন্তু ভারী যন্ত্রপাতি অর্থাৎ ভেকু, ক্রেন, এই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে ভাঙতে। এই ভবনটি কিন্তু মূল ভবন। এই ভবনটিতেই শেখ মুজিব বাস করতেন এবং এখানেই তাকে সেনা অভ্যুত্থানে হত্যা করা হয়েছিল। আমরা এই ভবনটির পেছনের অংশে আছি, আপনাদের দেখাচ্ছি যে সর্বশেষ কি পরিস্থিতি। সকাল থেকে কিন্তু এখানে যারা গতকাল রাতে যারা এখানে আসেননি, তারা কিন্তু সকাল থেকে এখানে এসে উপস্থিত এসেছেন। অনেক সাধারণ মানুষ, উৎসুক জনতা এখানে এসেছেন। আমরা সপরিবারেও কিন্তু মানুষজনকে আসতে দেখছি। বিভিন্ন বয়স, শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এসেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরও কিন্তু এই ভবনটিতে একইভাবে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা, কিন্তু সেবার ভবনটি বেঁচে গেলেও কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। এবার কিন্তু এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখছি ভাঙা কাচের, ভাঙা আয়নাগুলো আপনারা
দেখতে পাবেন। এই যে ভবনটি, এই ভবনটি ছিল জাদুঘর, শেখ মুজিব স্মৃতি জাদুঘর। সেই শেখ মুজিব স্মৃতি জাদুঘরটিতে কিন্তু যে সিঁড়ির রেলিং, এই রেলিং গুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে, এগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে। ওপরে আমরা দেখছি সাধারণ মানুষেরা উঠছেন। তারা ভেতরটা কেমন, যারা এর আগে এখানে আসেননি তারা কিন্তু দেখছেন এই জায়গাটি। এই আমরা দেখছি এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস সেরেই চলে এসেছেন। এই জায়গাতে কিন্তু বেশ কিছু গুজবও ছড়িয়েছে, যেমন 300 বছরের শিবলিঙ্গ পাওয়ার একটি খবর পাওয়া গুজব ছড়িয়েছে। এছাড়া আয়নাঘর পাওয়ার একটি গুজব ছড়িয়েছে, যদিও তথ্যগুলো কিন্তু ভেরিফাই করা যায়নি, এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। আমরা এখানে সরজমিনে গণমাধ্যম কর্মীরা গতকাল রাত থেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা কিন্তু এই যে জায়গাটি, এই জায়গাটি নজরে রেখেছেন। বাংলাদেশের বর্তমানে এটি অন্যতম একটি মূল আলোচ্য বিষয়। এই যে জায়গাটি, এখানে কিন্তু প্রচুর ভাঙা কাঁচ, টাইলস, কাঠ এগুলো দেখছি। আর এই জায়গাটিতে যে আগুন জ্বলছিল, সেই আগুনের তাপ কিন্তু এখনো দেয়ালগুলো ধরে রেখেছে। আমি কিন্তু বেশ স্পষ্ট সেই আগুনের উত্তাপ এখনো অনুভব করতে পারছি। এই দিকটাতে, যেমন এই দিকটাতে এখনো দেখছেন আপনারা ধোঁয়া উঠছে আগুনের, যদিও আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, তবু ধোঁয়া এখনো এখানে আছে। আমরা এখানে কিন্তু নারীদেরও দেখছি, পরিবারের সদস্যরা মিলেও এখানে এসেছেন। আমরা একটু ভবনের যে পাশটি গতকালকে স্ক্যাভেটরটি ভাঙেনি, আমরা একটু সেই পাশটিতে যাব, আপনাদের নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কি অবস্থা। এই জায়গাটাতে আমরা দেখছি বেশ কিছু রিক্সা আনা হয়েছে। এই রিক্সাগুলো দিয়ে যে অবশিষ্ট লোহাগুলো আছে, সেই লোহাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি যে এই ভবনের ইট নিয়ে গরু জবাই করছে ইট নিয়ে ছবি তুলছেন একজন। একটু তার সাথে ভাই একটু কথা বলা যায়? আমরা দেখছি